আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আমি এখন আসি হচ্ছে উত্তরায়, ঘড়িতে বাজে হচ্ছে 6টা 8। সো আকাশের অবস্থা দেখুন, একদম সন্ধ্যায় গেছে। সো কালকে সকালবেলা এমন বৃষ্টি হয়েছে, আমি সকালবেলা যখন বের হয়েছিলাম তখন দেখি এয়ারপোর্টের রোডে আপনার এক বুক পানি হয়ে গেছে, ঠিক আছে, বা প্রাইভেট কারগুলো ডুবে যাচ্ছিল যাইতে যাইতে, সেই রকম পানি। আচ্ছা, যাই হোক, এখন বাজে 6টা 8। আমি একটু যাচ্ছি বনানী ওইদিকে একটা কাজে। এখন জসীমউদ্দিন দিয়ে বের হব। জসীমউদ্দিন দিয়ে আসলে এয়ারপোর্ট রোডে ওঠা আমার কাছে ইজি মনে হয়, কারণ এই সোজা বরাবর কাটা আছে। এটা হচ্ছে আপনার আজমপুর বা ওই দিক দিয়ে গেলে অনেক সিগন্যালে পড়তে হয়, হাউস বিল্ডিং দিয়ে গেলেও সিগন্যালে পড়তে হয়। সো এখানে সিগন্যালটা খুব বেশি বড় হয় না, তাড়াতাড়ি ওঠা যায়। সেই জন্য এদিক দিয়েই আসলাম। আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, একদমই আলো কমে গেছে। তো যাই হোক, এখন সাথেই থাকুন। একটু পরে এয়ারপোর্ট রোডে উঠব। এয়ারপোর্ট রোডে দেখি কী পরিমাণ আজকে গাড়ির চাপ। গতকালকে ভালোই গাড়ির চাপ ছিল, খুবই আস্তে আস্তে গেছি। কারণ এয়ারপোর্ট রোডে তো ম্যাক্সিমাম টাইম ফাঁকা থাকে, টানটুন দিয়ে যাওয়া যায়। বাট গতকাল ভালোই পরিমাণ জ্যাম পাইছি, কারণ ওই যে এই সময় হচ্ছে অফিস ছুটি হয় ম্যাক্সিমাম অফিস, আর আপনার লোকাল বাসগুলো রাস্তার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় যাত্রী ওঠায়। এইটা হচ্ছে মেইন কারণ যানজট হওয়ার। সো সিগনালে বললাম ওয়েট করি, সিগন্যালটা ছাড়ুক। সো সিগন্যালটা ছাড়ছে, এখন এক টান দিয়ে উঠে যাব। এটা জ্বালারে, আবার ডান দিকে যাবে। সো বারবার ব্রেক করা যে কি বিরক্ত লাগে, গাড়ি মানে টানই দিতে পারি না এই ঢাকা শহরের মধ্যে। বাইক চালায় মনে করেন যে একটুও শান্তি নেই। বাইক বারবার ব্রেক করতে গেলে এই ক্লাচ ধরো আবার ক্লাচ ছাড়ো, হাতটা ব্যথা হয়ে যায়। সো ফাঁকা রাস্তায় আসলে বাইক চালায় খুবই মজা, তো ক্লাচ ধরতে হয় না। বাট এই যে যানজট থাকলে অবস্থা খারাপ হয়ে যায়, ক্লাচ ধরতে ধরতে 12টা বেজে যায়, গাড়ির উপরে প্রেশার পড়ে। যাই হোক, দেখতেছি ভালোই গাড়ির চাপ আছে এই সময়। কেন জানি এয়ারপোর্ট রোডে এত গাড়ির চাপ, হুটহাট করে এত গাড়ি কই থেকে আসে জানি না। একটু আগেই গুগল ম্যাপে দেখে আসলাম যে রাস্তা মোটামুটি ফাঁকা, বাট এখন দেখতেছি রাস্তা মোটামুটি ভিড় আছে। যাই হোক, আস্তে ধীরে যেতে থাকি, তাড়াহুড়োর কিছু নেই। আর এই রোডগুলোতে একটু সাবধানে গাড়ি চালাইতে হয়, কারণ বড় ছোট সব ধরনের গাড়ি চলে। একটা জিনিস ভালো যে অটো রিক্সা চলে না এই রোডে। অটো রিক্সাগুলো আসলে খুবই ডেঞ্জারাস এই বাইকের জন্য। যে কোনো সময় হুটহাট এরা টার্ন নিয়ে নেয়। সো টার্ন নেওয়ার কারণে অনেক সময় আসলে বাইকারদের অসুবিধা হয়। ফ্লাইওভারের উপরে আজকেও যানজট, দেখছেন অবস্থা। ফ্লাইওভারে উঠবো কিনা চিন্তা করতেছি। নিচ দিয়ে কি অবস্থা, নিচ দিয়ে তো আরও বেশি যানজট। ফ্লাইওভারে ওঠাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। ফ্লাইওভারের গাড়িগুলো রানিং আছে, নিচের গাড়িগুলো আটকায় আছে। সো চলেন উঠি আস্তে ধীরে। এই যে প্রাইভেট কারটা এসে রাস্তাটা আটকায় দিল। সাইড দিয়ে কাটা, এই কাটাগুলো খুব ডেঞ্জারাস, বাইকের চাকা পড়লে কিন্তু জাম্প করতে পারে। সো এয়ারপোর্টের এই ফ্লাইওভারটাতে সাবধান। গাড়ির চাপ আছে, বাট গাড়ি রানিং আছে। সো দেখা যাক, আগাইতে থাকে। এখন বাজে 6টা 14, অ্যাকচুয়ালি বাজে 6টা 10। সো আমার হাতে আছে আরও 40 মিনিট। তো আশা করি 40 মিনিটের মধ্যে আমি পৌঁছাইতে পারবো। তো সাথেই থাকুন। এখন পার হচ্ছি কাওলা বাস স্ট্যান্ড।
দেখছেন পানির অবস্থা, পানি জমে গেছে কি পরিমাণ। তো সকালবেলা বৃষ্টিতে পানি জমছে, আরও পানি ছিল, নেমে গেছে। বৃষ্টির দিন আর শেষ হচ্ছে না, বৃষ্টির দিনে বাইকারদের অনেক ভোগান্তি হয়। দেখছেন কি পরিমাণ গাড়ি, ট্রাফিকরাও কন্ট্রোল করতে পারতেছে না, এরা এত খারাপ বাসের ড্রাইভাররা। এখন মামলাও দিতে পারতেছে না, এই জন্য আরও বেশি বেপরোয়া বাস ড্রাইভাররা। তো এখন চলে আসছি হচ্ছে খিলক্ষেত, সামনেই খিলক্ষেত। মনে হচ্ছে কুয়াশা পড়ছে, আকাশটা কীরকম অন্ধকার এবং মেঘাচ্ছন্ন আবহাওয়া, এবং আকাশটাও ঘোলা, মনে হয় কুয়াশা পড়ছে, শীত নামবে, বাট গরম লাগতেছে কিন্তু ভালোই। আর এই যে উন্নয়ন কাজ হচ্ছে, আমাদের উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়নের ঠেলায় থাকতে পারতেছি না। ওই তো লা মেরিডিয়ান, সামনেই লা মেরিডিয়ান। এই যে ট্রেন যাচ্ছে, কি ট্রেন জানি না, তবে যাচ্ছে কিছু একটা ট্রেন। এরা যাবে বামে, ঢুকছে ডানে। ফাঁকা পাইছি। সেই তো 300 ফিটের রোড এদিক দিয়ে চলে গেল, আর সোজা হচ্ছে বনানী মহাখালী রোডটা চলে গেছে। তো সামনে হচ্ছে বিশ্ব রোড, বিশ্ব রোড পার হবো, তারপরে শেওড়া পার হবো, তারপরে হচ্ছে বনানী। সো বাইক রানিংয়ে থাকলে একটু ঠান্ডা লাগে, আর দাঁড়ানো থাকলে গরম লাগে। হোটেল রেডিসন পার করলাম। সো সন্ধ্যা হয়ে যাচ্ছে, গোপ্রো পারফরমেন্স এখন শেষ, ডাউন হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজ লুশান ব্লগ, ডিসক্রিপশনে হচ্ছে লিঙ্কটা দেওয়া আছে, ওখানে যেয়ে আমাকে নক দিতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।